তো এই হচ্ছে হোটেল এসপিজি, এখানেই আমরা ছিলাম গতকাল, এই রুটটা দিয়ে এসেছিলাম। কেউ নেই, মনে হচ্ছে একাই যাচ্ছি। জাস্ট মেঘে ওকে লুকিয়ে রেখেছিল, লুকিয়ে। রাতের বেলায় এখন গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরছি। বিহারের ঔরঙ্গাবাদ থেকে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। আজকে জার্নি আমাদের হতে চলেছে অযোধ্যার দিকে। তবে কোন দিকে যাব সেটাই হচ্ছে কথা। যাব আজকে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়েই যাব, মানে এখান থেকে যাব সাসারাম থেকে 2-3টে রাত ছাড়ো, ওগুলো তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপে পুরোটা বলবো। আর আমাদের একটা বীরভূম টু অযোধ্যা সিরিজ চলছে, তো সেই সিরিজের প্রথম ব্লগ, অর্থাৎ গতকাল বীরভূম থেকে কিভাবে এই বিহারের ঔরঙ্গাবাদ এসেছি সেই ভিডিও অবশ্যই তোমরা দেখে নিও। কেউ যদি না দেখে থাকো তাহলে তোমরা আপকামিং সিরিজের সাথে তোমরা ভালোভাবে অ্যাটাচ হতে পারবে। বীরভূম টু অযোধ্যার যে সিরিজ চলছে তার সাথে তোমরা সম্পূর্ণভাবে অ্যাটাচ হতে পারবে। পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, মানে কিভাবে বীরভূম থেকে এখানে এসেছি সেই রুট সম্পর্কেও তোমাদের অনেকটাই সুবিধে হবে বুঝতে। তো একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন, এই হচ্ছে দাদা। তোমরা যদি কেউ আসো, ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে, তার সাথে ওনাদের ভিজিটিং কার্ড। এটা হচ্ছে ওনাদের কার্ড। তো এই হচ্ছে হোটেল এসপিজি, এখানেই আমরা ছিলাম গতকাল, এই রুটটা দিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পুরনো জিটি রোড। এদিক থেকে এখন আমরা চলে যাব মহাদ্বীপে। তো এখানের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, তোমরা চাইলে এখানে থাকতে পারো, খুব সস্তার মধ্যে একটা রাত তোমরা কাটাতে পারো। তো ঠিক আছে, চলো, বাকি কথা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ। তো সময় এখন সকাল 8:20, বেরিয়ে পড়লাম হোটেল থেকে বেরিয়ে তোমাদের রুটটা দেখিয়ে দিই। একটু সামনেই আমরা ঘুরবো বাঁ দিকে, ওল্ড জিটি রোড। গতকাল NH-19 থেকে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই ওল্ড জিটি রোডে ঢুকেছিলাম। তো ফের আবার ওই NH-19 কানেক্ট হব। এই যেটা দেখছো এই রুটটা ওল্ড জিটি রোড। এখন যাব এদিক দিয়ে। সকালবেলা প্রচণ্ড জ্যাম। আজকে জার্নি সম্পর্কে তোমাদেরকে একটু বলে নিই। অযোধ্যা যাওয়ার জন্যে অনেকগুলোই রাস্তা আছে। একটা আছে বক্সার হয়ে, অর্থাৎ সামনে পড়বে সোন নদী। তো সেই সোন নদীর দেহেরি ব্রিজ থেকে, দেহেরি থেকে একটা যাওয়া যাবে বাঁদিকে দাউদনগর বিক্রমগঞ্জ, বক্সার হয়ে, মানে বক্সারের বাইপাস হয়ে যাওয়া যাবে একদম পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে। গাজীপুর ডিস্ট্রিক্টের পাখানপুরা থেকে স্টার্ট পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে। তো পূর্বাঞ্চলে উঠতে গেলে পাখানপুরা পর্যন্ত যেতে হবে, সেটা একটা রুট। আর একটা রুট হচ্ছে সামনে সোন নদী ক্রস করার পর সাসারাম থেকে মোহনিয়া হয়ে গাজীপুর হয়ে পূর্বাঞ্চল, যেটা আমরা যেতে চলেছি। দাউদনগর বিক্রমগঞ্জ হয়ে বক্সারের বাইপাস হয়ে রুটটা খুব একটা ভালো হবে না, তাই আমরা যাব সাসারাম গাজীপুর হয়ে। তো গাজীপুর হয়ে আমরা পূর্বাঞ্চল ধরবো। আর একটা রুট আছে বারাণসী হয়ে। তো
তো এখন যেহেতু আমরা সাসারাম গাজীপুর হয়ে যাব, সেহেতু ফেরার পথে ফিরবো বারাণসী হয়ে। তো ফেরার একবার বলবো, তোমরা যারা আসার ভিডিও অর্থাৎ বীরভূম টু বিহারের ঔরঙ্গাবাদ পর্যন্ত আসার যে ভিডিও, সেই ভিডিও তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নিও। তাহলে তোমাদের রুট সম্পর্কে অনেকটাই ধারণা আসবে যে বীরভূম টু অযোধ্যা কোন রুটে এসেছি। তো এই দেখতে পাচ্ছ NH19 সাথে ফের আবার কানেক্ট হব। এখান থেকে সাসারামের ডিস্ট্যান্স মোটামুটি 50 থেকে 51 কিলোমিটার, আর এখান থেকে বক্সার যেতে হলে বক্সারের ডিস্ট্যান্স 119 কিলোমিটার, যদিও রাস্তাটা খুব একটা ভালো নয়। তো দেখতে পাচ্ছ আমরা আবার ফের NH19 কানেক্ট করলাম। যে জিনিসটা বেশি ফেস করতে হয়েছিল আমাদেরকে, এরকম ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ডাইভারশনস রয়েছে। প্রত্যেকটা জায়গাতে ফ্লাইওভারের কাজ চলছে, যার জন্যে সাইড দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে। এই জন্য আসতে আমাদের প্রচণ্ড লেট হয়েছিল। তবে এই দিকে সামনে একটু এগিয়ে গেলে আর হয়তো অতটা ডাইভারশনস পাবো না। জাস্ট ওয়াও ওয়াও। তবে দেখতে পাচ্ছ এদিকে কাজ চলছে, এই দেখো এদিকে সম্পূর্ণ কাজ চলছে, পুরো ফ্লাইওভারের কাজ চলছে। ওয়াও, এখন পেরোচ্ছি সোন নদী। সোন নদী কিন্তু গঙ্গার সব থেকে বড় ট্রিবিউটারি বা উপনদী বলতে পারো যমুনা, আর সেই যমুনার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এই সোন নদী। তো সেই সোন নদী আমরা এখন ক্রস করছি, মানে গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী বা ট্রিবিউটারি এই সোন নদী। এই যেগুলো দেখছো এগুলো সব কিন্তু পাহাড়। তো দেখতে পাচ্ছ এরকম একটা চায়ের দোকানে আমরা বসে একটু চা জল খেলাম। তো আমাদের ট্রিপটা একটু আমরা চেঞ্জ করলাম বলতে আমরা সাসারাম হয়ে গাজীপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরার কথা ছিল আমাদের, কিন্তু সেটা আমরা করছি না, কারণ ওদিকে রাস্তা এখন কাজ চলছে, প্রচণ্ড জ্যাম। সেই জন্যে আমরা একদম ডাইরেক্ট এই যে জায়গাটায় সাসারাম থেকে কিছুটা পেরিয়ে এসে NH19 মধ্যেই আছি। তো এখান থেকে আমরা বারাণসী হয়েই যাচ্ছি অযোধ্যা। বারাণসী এখান থেকে 122 কিলোমিটার। তো বারাণসী হয়েই আমরা অযোধ্যা যাচ্ছি। ফেরার পথে আমরা চেষ্টা করব যে পূর্বাঞ্চলটাকে কভার করা। তো ঠিক আছে, চলো একদম মোটো ব্লগিং সেটাতে বাকিটা তোমাদেরকে বলছি। এখন সময় মোটামুটি সকাল 10টা। তো ঠিক আছে, চলো সামনের দিকে যাই। আর আমরা গাজীপুর হয়ে যাচ্ছি না, কারণ গাজীপুর হয়ে যেতে গেলে ওদিকে রাস্তা শর্ট, রাস্তা ন্যারো আছে, তারপর রাস্তাতে কাজ চলছে। তো ফেরার পথে চেষ্টা করব গাজীপুর হয়ে পূর্বাঞ্চলটাকে কভার করার। আপাতত ট্রিপটা চেঞ্জ করে বারাণসী হয়ে যাচ্ছি। মোহনিয়া হয়ে আমরা বারাণসী এন্টার করব। মোহনিয়া থেকে যাওয়া যায়, কিন্তু আমরা যাব না, কারণ এখান থেকে গাজীপুর যেতে যে সময় লাগবে সেই সময়টাতে আমরা বারাণসী পৌঁছে যাব। সেই জন্যে গাজীপুর হয়ে যাচ্ছি না। বিহারের 3 নম্বর টোল প্লাজা এইটা, মানে আমাদের প্রবেশ করে বিহারের 3 নম্বর এইটাই হতে চলেছে। তো এটা সাসারাম টোল প্লাজা। এখনো কিন্তু আমরা বিহারের মধ্যেই আছি, ইউপিতে এন্টার করিনি। ইউপিতে কোথায় এন্টার করছি সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তবে বিহারে আখের রসটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে দেখছি।
গতকাল আসার পথে তোমাদের দেখিয়েছিলাম আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে আখের রস খেয়েছিলাম, সেখানে 5-10 মিনিট বসেছিলাম, কয়েকটা ছবি টবি তুলেছি, তারপর ওখান থেকে এসেছি। সাসারাম টোল প্লাজা থেকে আসার পর কিন্তু এদিকে রাস্তা একদম দারুণ রাস্তা, মানে জাস্ট কিছু বলার না। মানে এতটা চওড়ায় 4 লেন, আর রাস্তা সত্যিই মারাত্মক। মানে এটাকেই বলে আসল মাখন রাস্তা, মাখন রাস্তা। 500 মিটার করে আসছি আর এই ডাইভারশন, প্রত্যেক 500 মিটার অন্তর অন্তর একটা করে ডাইভারশন, মানে প্রত্যেকটা ফ্লাইওভারে কাজ চলছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। ডাইরেক্ট এদিকে যেতে পারবো না, এখন নিতে হবে বাঁ দিকে, এই হচ্ছে সমস্যা। তবে 1-2 বছরের মধ্যে এগুলো, এই ফ্লাইওভারগুলো যখন হয়ে যাবে কমপ্লিট, তখন পুরো রাস্তাটাই একদম স্ট্রেট। একটা নাম্বার লেখা আছে 1033, এই নাম্বারটা কিন্তু একটা এমার্জেন্সি কল নাম্বার। এই নাম্বারটা এই পথে চললে তোমরা কিন্তু সেভ রেখো, অনেক কাজে আসতে পারে। বাই চান্স কোনো দুর্ঘটনা বা কিছু, ভগবান করি না হোক, কিন্তু অনেক সময় কাজে লাগতে পারে নাম্বার। তো এই রুটে এলে অবশ্যই তোমরা নাম্বারটা একটা ছবি তুলে রেখো, মোবাইলে সেভ রেখো। আর আমরা এখন যে জায়গাটায় আছি এটা মোহনিয়া। এই মোহনিয়া থেকে কিন্তু সামনে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা গাজীপুর যাওয়া যায়। একটা না, পরপর দুটো রাস্তা আছে, দুটো দিয়েই গাজীপুর যাওয়া যায়। এটা আমাদের সম্ভবত 4 নম্বর কি 5 নম্বর টোল প্লাজা, হ্যাঁ 4 নম্বর টোল প্লাজা। বুঝতে পারলাম না এটা কি টোল। এদিকে একটা বোর্ডে দেওয়া ছিল যে বারাণসী এইদিকে, প্রয়াগরাজ সব এইদিকে। বুঝতে পারছি না এটা কোন জায়গায় আছি। আগের দিনের এপিসোড যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমে ঢুকেছিলাম ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে তারপর বেরিয়ে বিহার, বিহার থেকে তারপর এখন ইউপি, উত্তরপ্রদেশ। এখন আমি প্রবেশ করছি মুঘলসরাই। আমার ডান দিকে একটা রোড নেমে গেছে মুঘলসরাইয়ের মেন সিটিতে ঢোকার জন্যে। আমি ঢুকছি মুঘলসরাই, আর একদম স্ট্রেট আমি এখন চলে যাব বারাণসীর দিকে। আর একটুখানি গেলেই পাবো গঙ্গা, গঙ্গা পেরিয়েই বারাণসী। গঙ্গার একটা বড় ট্রিবিউটারি বা উপনদী সোন নদী তোমাদেরকে দেখিয়েছি। এরপর আমরা বেরোতে চলেছি সব থেকে বড় নদী গঙ্গা। এই হচ্ছে গঙ্গা। আমরা ব্রিজের ওপর একটু দাঁড়িয়েছি, এই হচ্ছে গঙ্গা, এদিক দিয়ে চলে গেছে। আর এই হচ্ছে আমাদের বারাণসী, আমাদের ভারতবর্ষের এক অন্যতম নগরী, মন্দির নগরী বারাণসী। তো জাস্ট বারাণসীকে টাচ করে বেরিয়ে যাব। আর এই বারাণসীতে প্রচুর মন্দির আছে, তার সাথে আছে অনেক ঘাট, অসংখ্য ঘাট। তার মধ্যে অন্যতম মণিকর্ণিকা ঘাট, যেখানে সন্ধ্যা আরতি মানে অতুলনীয়, দেখার মতো। তবে এখন বারাণসীকে এক্সপ্লোর করার সময় এখন নেই যেহেতু, তাই বাইপাস করে জাস্ট বেরিয়ে যাব। বারাণসীটাকে রেখে গেলাম নেক্সট ফিউচারের জন্যে, পরে এসে কোনো দিন বারাণসীটা এক্সপ্লোর করবো। বারাণসীকে এক্সপ্লোর করতে গেলে 2-1 দিনে হবে না, এখানেই মোটামুটি 2 থেকে 3 দিন থাকতে হবে, তবেই ঠিকমতো মোটামুটিভাবে পুরো বারাণসীকে ঘোরা সম্ভব নয়, তবু আর কি মোটামুটি দেখা যাবে। তো ঠিক আছে, চলো এখন সামনের দিকে এগোই। বলতে 1:40 বেজে গেছে, আমরা একটা খাওয়ার মধ্যে এসে দাঁড়িয়েছি। এখানে ভেজ খাবার পাওয়া যায়, যেহেতু আমরা টোটাল ট্রিপটাতেই আমরা কোনো রকমের নন ভেজ খাচ্ছি না, সমস্তটাই ভেজ খাচ্ছি, তাই আমরা ভেজ খাবারই খাবো।
ভেজ খাবার খেয়ে এখান থেকে বেরিয়ে যাব, মোটামুটি আর ঘন্টা 2-3 সময় লাগবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকিটা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। 500 টাকা মতো বিল হলো। 8 পিস রুটি ছিল, ডাল ছিল, আর জলের বোতল একটা নিয়েছিলাম 2 লিটার, 1 প্লেট ডাল বলতে এই সবজি ডাল আর কি, আর পনির দিয়ে একটা করে দিয়েছিল, আর একটা কি দিয়েছিল, তার সাথে স্যালাড ছিল। মোটামুটি খাবার দাবার খুব একটা খারাপ না। এখান থেকে 224 কিলোমিটার, যেখান থেকে খেলাম এখান থেকে 224 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। গুগল তো তাই বলে, এখন দেখা যাক সময় কতক্ষণ লাগে। মোটামুটি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব, 6:30 7টার মধ্যে ঢুকে যাব আশা করছি। এখন ঘড়িতে 2:30। কানপুর 318 আর দিল্লি 786। আমরা কোনোটাতেই যাব না, তার আগেই আমরা বাঁদিকে নিয়ে নেব। यूपीতে पेट्रोलेर दाम कत আছে দেখে নি একবার। रेट कितना है? 94.76। তো তোমাদেরকে ঝাড়খণ্ডের রেট দেখিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের তো অলরেডি আগেই জানো, यूपीতে দেখিয়ে দিলাম। এখন বিহারেরটা বাদ আছে। হ্যাঁ, বিহারেরটা ফেরার পথে তোমাদেরকে দেখাবো। এখানে লেখা আছে 94.76। এবার তোমরা দেখে নিও कतटा डिफरेंस। हर जगह का अलग रहता है, हर राज्य। हाँ, अब बिहार में थोड़ा ज़्यादा है शायद, देखा नहीं बिहार में अभी तक। हाँ, कोटा की झारखंड में थोड़ा कम है। बिहार में तो ज़्यादा है, हाँ, बिहार में ज़्यादा है। उड़ीसा में ज़्यादा है। हर हाँ। राज्य का अलग अलग होता है। हाँ, তোমরা দেখতে পাচ্ছ NH 19 থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পর এখন এখানে ঘুরবো ডান দিকে। ঘুরে গেলাম ডান দিকে। এখানে আবার NH রোড পেয়ে গেলাম, তবে এটা সম্ভবত 330 বা 330A কিছু একটা হবে। এদিক দিয়ে একদম চলে যাবে সুলতানপুর হয়ে তারপর অযোধ্যা। তবে এই ফ্লাইওভার যেটা দেখছো এটা দিয়েই উঠবো, সামনে গিয়ে ওঠার রাস্তা আছে। ওটা বলতে সামনে গিয়ে এই ফ্লাইওভারটাই নিচে নেমে গেছে, তো সেখানেই কানেক্ট হব। এখানে খুব বড় আকারে একটা হনুমানজির মূর্তি, যদিও এটা এখন ঢাকা দেওয়া আছে, মানে এটা এখন সম্পূর্ণ কাজ হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এখানে হনুমানজির মূর্তি। তো আবার এই যে উঠে গেলাম, 2-3টে স্টেপ পেরিয়ে এলাম, কিন্তু এটা জাস্ট ওয়াও, মানে এই রাস্তা কিছু বলার নেই। চারিদিক ঘেরাই করা আছে একদম গ্রিল দিয়ে, যাতে কেউ ঢুকতে না পারে কোনোভাবে। আর মাঝখানে এদিকে ফুল গাছ, খাজুর গাছ লাগানো আছে, আর গাড়ি ছুটছে জাস্ট হনুমান গিয়ারে। মজা করলাম। মোটামুটি লিমিটের মধ্যেই আছে, 70 থেকে 80-র মধ্যেই আছে। ওভার স্পিড কখনোই নয়। তো ঠিক আছে, চলো তোমরা এই আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার সাথে চলো।
আমি এখন যাচ্ছি বারাণসী এয়ারপোর্টের পাশ দিয়ে। আমার ডান পাশে নীল টিন দিয়ে দেখতে পাচ্ছ ঘেরা দেওয়া আছে, এটা কিন্তু বারাণসী এয়ারপোর্ট। তো সেই এয়ারপোর্টের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি। এদিকে সুলতানপুর যাওয়ার যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 31 সম্পূর্ণ ফাঁকা। মানে মাঝে মধ্যে দেখছি পিছন থেকে একটা করে গাড়ি এই দিকে যাচ্ছে, আর ওদিক দিয়ে দু একটা করে গাড়ি আসছে। এছাড়া ম্যাক্সিমাম পুরো ফাঁকা, কেউ নেই, মনে হচ্ছে একাই যাচ্ছি। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইন। গত এপিসোডে তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেকটাই রাত হয়ে গেছিল। এখন হাতে সময় আছে, ওই জন্যে তাড়াতাড়ি করছি না। তাতে একটু সন্ধে লাগলেও ক্ষতি নাই, অভ্যাস আছে, রাতে রাইড করার অভ্যাস আছে। তবে যাদের রাতে রাইড করার অভ্যাস নেই তাদেরকে আমি বলবো তোমরা সকাল সকাল বেরিয়ে যাও, একটু সময় থাকতে পৌঁছানোর চেষ্টা করো। নচেত সূর্যের আলো থাকাকালীন যতটুকু যেতে পারবে ততটুকু গিয়েই সেখানে স্টে করে যাও। সামনে এটা হয়তো 7 নম্বর টোল আমাদের। ये टोल का नाम क्या है? हाँ, अरे हर एक टोल का तो नाम होता है। कलकियागंज वही पूछ रहे हैं। ठीक है, সূর্যটা জাস্ট মেঘে ঢেকে গিয়েছে, আর মেঘটা দেখো তোমরা কত সুন্দর লাগছে। মানে জাস্ট তুলি করে আঁকলে যেমন হয়। একটু আগেই বললাম যে সূর্যের আলো এখনো আছে, সূর্য এখনো সম্পূর্ণভাবে ডোবেনি, জাস্ট মেঘে ওকে লুকিয়ে রেখেছিল, জাস্ট ওকে লুকিয়ে রেখেছিল। তো এই আলোকে হাতে রেখে এখন যেতে হবে। আলো যতক্ষণ আছে ততক্ষণে একটু ট্রেনে বেরিয়ে যাই। আর মোটামুটি চলে এসছি 80 কিলোমিটার এখান থেকে অযোধ্যা। দিক দিয়ে যে রোডটা স্টেট গেছে, ওই রোডটায় আবার পাক দিয়ে ঘুরে এসে এই রোডের সাথেই কানেক্ট হয়েছে। অযোধ্যা আমার ওই দিকে গেলে আমাকে অনেকটা ঘুরতে হতো, তাই আমি এই দিকটাতে অনেকটা আগে থেকেই আমি যে অযোধ্যার যে রাস্তাটা ডান দিকে গেছে সেই রাস্তার সাথে কিন্তু কানেক্ট হতে পারবো। সেই জন্যেই কিন্তু এই রুটটাতে আসা বা এই রুটটাকে নেওয়া। এই যে জায়গাটা দেখছো, এই দিক থেকে যদি আমি আসতাম ওই দিক থেকে ঘুরে এসে এই দিক দিয়েই আমাকে আসতে হতো। অতএব এদিক দিয়ে আমি কেন ঘুরতে যাব? তোমরা যদি আসো তাহলে এই রোডটা দিয়েই আসবে। এখন যেতে হবে সম্পূর্ণ ডান দিকে। তো চলো এখন অযোধ্যার দিকে যাওয়া যাক। এখান থেকে 63 কিলোমিটার, সুলতানপুর থেকে অযোধ্যা আমাদের আজকের হোটেলের ডিস্টেন্স 63 কিলোমিটার। অযোধ্যা যাওয়ার এই রুটটা কিন্তু 2 লেন, এখানে কিন্তু তোমরা আর 4 লেন পাবে না, আশা করছি পাবে না। সামনে যদি পাই তাহলে সেটা তোমাদের অবশ্যই জানাবো। সুলতানপুরের এই মোড় থেকে, যে মোড় থেকে আমি ঘুরলাম, এখান থেকে কিন্তু এদিকে 2 লেন। তবে রাস্তা ভালো, একটু জ্যাম আছে, একটু সাবধানে যেতে হবে ব্যাস। তোমরা কতখানি বুঝতে পারছো জানি না, এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এটা দিয়েই ফিরবো। যে এটা দিয়ে আজকে আসার কথা ছিল, কিন্তু ওদিকে জ্যাম জুমের জন্যে ওদিকে আসিনি। তো এই জায়গাটার নাম হচ্ছে
পাটনা, এটা বিহারের পাটনা নয়, সুলতানপুর ডিস্ট্রিক্টের মধ্যে এটা পাটনা। এই জায়গাটায় চা খেলাম এখানে। আধ ঘন্টা খোঁজার পর এই জায়গাটাতে এসে চায়ের দোকান পেলাম, চা খেলাম। এখান থেকে আর 1 ঘন্টার রাস্তা অযোধ্যা। অযোধ্যা টোল, সর্বশেষ টোল আমাদের অযোধ্যা টোল। মানে অযোধ্যা ঢোকার আগে যে টোল সেটা। অযোধ্যা পৌঁছে গেলাম। রাতের বেলায় এখন রামের পাড়ায় পাড়ায় ঘুরছি। হোটেলের লোকেশন মারলাম, অন্য একটা জায়গায় নিয়ে চলে গেল। নতুন করে এখানে জিজ্ঞেস করলাম, করে এখন এইদিকে যাচ্ছি। তো আমরা মোটামুটি অযোধ্যা হোটেলে 8টা নাগাদ পৌঁছে গেছি। তো হোটেলে রুম বিশেষ কিছু দেখানোর নেই, সকালবেলা তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে সকালবেলা। আর আগামীকালকে আমাদের প্রথম কাজ হবে সরজু নদীতে স্নান করে তারপর রাম মন্দির দর্শন করা। চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের দেখানোর, যদিও রাম মন্দিরের ভিতরের ভিডিও হয়তো কোনোভাবে অ্যালাউ নেই, সেটা তোমরা প্রত্যেকেই জানো। যতটা দেখানো যাবে দেখানোর চেষ্টা করব। দেখা হচ্ছে সকালবেলা। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম অযোধ্যা।